আমাদের আরো একজন গেস্টের কাছে। আপনার নামটা একটু বলবেন আমাদের সবাইকে। হ্যালো লিসেনার্স, আমি ইউএন। আমি আগেও একবার এসেছিলাম, আপনাদের মনে থাকতে পারে। তো যাই হোক, শুরুতেই থ্যাঙ্কস রাসেল ভাইয়া আমাকে আরো একবার ইনভাইট করার জন্য, এখানে আসার জন্য। আর আমি আরেকটু থ্যাঙ্কস জানাতে চাই, কারণ গত পর্বে আমি ফেসবুকের দি স্করপিয়ন্স পেজে একটা প্যারানরমাল জার্সি দেখতে বলেছিলাম। অনেক লিসেনার দেখেছেন এবং আমরা ভালো রেসপন্স পেয়েছি, তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এবং সকল লিসেনার্সকে স্করপিয়ন্স এবং ইউএনের পক্ষ থেকে ঈদ মোবারক। ওকে, এবার আমি চলে যাব এক্সপিরিয়েন্সে। আমার গতবারের এক্সপিরিয়েন্স গুলো ছিল আমার বাসার এক্সপিরিয়েন্স। গতবার এক্সপিরিয়েন্স গুলো আমার বাসার এক্সপিরিয়েন্স ছিল, বাট এবারের এক্সপিরিয়েন্স গুলো অ্যাকচুয়ালি অন্য জায়গার, আমার বাসার না। ফার্স্ট আমি যে এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এটা আমার এক ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স, আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স। তো ওর আগের বাসায় ঘটনাটা ঘটতো। ওর আগের বাসাটা ছিল ঢাকার মধ্যে, আমি একটা জায়গাটা বলছি না, এটা বাসাবোধ ছাড়িয়ে একটা জায়গা, বাট জায়গাটা একটু লোকাল হয়ে ছাড়িয়ে আর কি, একটু খালি জায়গা। মানে ওর বাসার আশেপাশে অনেক ফাঁকা স্পেস ছিল, মানে আই মিন হ্যাঁ নিরিবিলি ছিল, বিল্ডিংটার চারপাশে বেশ খালি ছিল। তো ওদের বাসায় একটা রহস্যময় জিনিস ছিল যে ওরা থাকতো 4 তলায়, 5 তলাটা ছিল ছাদওয়ালা একটা বাসা। আর 5 তলায় যারা ভাড়াটিয়া থাকতো তারা 5 তলার ওই বাসাটার একটা রুম ইউজ করতে পারতো না। আই মিন ওনারা বলেছেন যে ওনারা যখন বাসা দেখতে এসেছিলেন ভাড়া নেওয়ার আগে, তখনই নাকি বাড়িওয়ালা বলে দিয়েছিলেন যে আপনারা ভাড়া নিতে পারেন, বাট এই রুমটা আপনারা ইউজ করতে পারবেন না। কিন্তু কেন কোনো উত্তর তিনি দেননি। তিনি বলছেন যে ইউজ করতে পারবেন না এবং কেন এটা প্লিজ জিজ্ঞেস করবেন না। তো এটা একটা মিস্ট্রি ছিল। তো যাই হোক, ওই ফ্রেন্ডের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে ওর প্রতি রাতে 2:30 থেকে 3টা এই সময়টার মধ্যে একবার ঘুম ভেঙে যেত। এবং ঘুম ভাঙার দুটা কারণ ছিল। ও ঘুম ভেঙে দুইটা জিনিস রিয়েলাইজ করতো। এক, ছাদের থেকে কুকুরের কান্নার সাউন্ড আসতো এবং সেটা ভয়ঙ্কর রকমের একটা কান্নার সাউন্ড ছিল। এখানে বলে রাখা ভালো, কুকুরের ডাক আর কুকুরের কান্নার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। কুকুরের ডাক আমরা অহরহ শুনি, কিন্তু কুকুরের কান্না জিনিসটা অনেক ভয়ঙ্কর। আর বিশেষ করে সেটা গভীর রাতে ঘুম ভাঙার পর যদি কেউ শোনেন, এটা আসলে মানে কেউ নিজে না শুনলে বোঝানো সম্ভব না, বেশ ভয়ঙ্কর। আর একটা জিনিস হতো, সেটা হচ্ছে কুকুরের ডাকটাও শুনতো আর ওর মশারি টানায় শুইতো। ওর মশারিটার পার্টিকুলার একটা কোণা খুলে যেত, অন্য কোনো কোণা না। এটা প্রতি রাতেই ঘটতো যে 2:30 থেকে 3টার মধ্যে ওর ঘুম ভাঙবেই এবং ভেঙেই ও রিয়েলাইজ করবে যে ওর মশারি ঠিক ওই একটা কোণায় খোলা এবং কুকুরের কান্নার সাউন্ডটা। তো প্রথম রাতে ঘটার পর থেকে দ্বিতীয় রাত থেকে স্বাভাবিকভাবে সে মশারি ডেফিনেটলি অনেক শক্ত করে গিট দিয়ে বাঁধতো, আর জিনিসটা তো ভয়ও পেতো রাতের বেলা। কিন্তু এই ব্যাপারটা থামছিল না। তো 3-4 দিন সার্ভাইভ করার পর ও একবার 5 তলার ওই ফ্যামিলির কাছে গেল। ওই ফ্যামিলির কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আসলে তারা কোনো কুকুর টুকুর পালে কিনা, রাতের বেলা ছাদে তারা কি কোনো কুকুর ছেড়ে দেয় কিনা, কোনো সাউন্ড পায় কিনা, এরকম সামথিং। তো ওনারা যেটা বলেছিল যে না, ওনারা তো কুকুর পালেনি না, বরং ওনারা ওই ডাকটা শোনেন এই কুকুরের কান্নার সাউন্ডে ওনাদেরও প্রায় রাতেই ঘুম ভেঙে যায় এবং ওনারাও এটাতে বেশ ভয় পান। প্রথম নাকি তারা এরকমও করেছেন যে দরজা খুলে ছাদে গিয়ে দেখেছেন, বা মাঝে মধ্যে এরকমও করেছেন যে জানালা খুলে উকি দিয়ে দেখেছেন, কিন্তু কুকুর কেন, কোনো প্রাণী বা কোনো বস্তু কোনো কিছু চিহ্নই পাওয়া যায়নি। ছাদটা থাকতো পুরাই খালি, কিন্তু সাউন্ডটা ঠিকই থাকতো, সেই কুকুরের কান্নার সাউন্ড। আর এই সাউন্ডটা আমি নিজেও একদিন শুনেছি। ওই ফ্রেন্ডের মশারি নিয়ে সমস্যাটা হওয়ার পর থেকে ও টানা 9-10 রাত এরকম হয়েছিল যে ঠিক ওই একটা কোণাই, রাত 2:30 থেকে 3টার মধ্যে একটা কোণাই খুলে যেত। এবং এটা অবাক ছিল, কারণ আসলে মশারি তো দুইভাবে টানানো যায়, এক কোণ একটা পিনের মধ্যে একটা মশারি একটা হোল ঢুকে দেওয়া, অথবা দড়ি দিয়ে গিট দেওয়া। ও মশারিটা টানাতে অ্যাকচুয়ালি দড়ি দিয়ে গিট দিয়ে, এবং বেশ ওই ঘটনাটা যেহেতু ঘটতো বেশ শক্ত করে গিটটা দিত, কিন্তু তারপর এটা খুলে যেত। তো একটা পর্যায়ে ও ভয় পেয়েই মশারি ইউজ করা ছেড়ে দেয়। ও 9-10 দিন পর মশারি ইউজ করা বন্ধ করে, ও কয়েল স্প্রে এগুলা ইউজ করা শুরু করে। তো আমাকে ঘটনাটাও বলেছিল, আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। আমি ওকে বলছিলাম যে আমি তোর বাসায় তোর সাথে একদিন রাতে থাকতে চাই, আমি নিজে একটু দেখবো কি হয়। ও রাজি হলো, বাট আমাকে বলছিল যে আমি কিন্তু মশারি টানাইতে দিব না। আমি অনেক রিকোয়েস্ট করছি, তারপরেও দেয় নাই। যাই হোক, আমি যে রাতে ছিলাম সে রাতে আমি শোয়ার আগে অনেকক্ষণ ওকে রিকোয়েস্ট করছি, প্লিজ মশারিটা টানান, আমি একটু দেখি। কিন্তু আমি এখনো মনে করতে পারি যে জাস্ট মশারি টানানোর কথাটা বললেই ওর মানে ভয়ে ফেসটা পুরো রক্তশূন্য হয়ে যেত, যে জাস্ট লাইক মশারিটাই যেন ভূত, এরকম একটা ব্যাপারের মধ্যে কাজ করতো, মশারি ভীতি চলে আসছিল। তো আমি তারপরে শেষ পর্যন্ত ওকে রাজি করাতে পারিনি, মশারি ছাড়াই আমরা শুয়ে পড়ি। তো রাতে আমার একটা সময় ঘুম ভেঙে যায়, এবং ঘুম যখন ভাঙে তখন আমি ঘড়ির কাঁটায় দেখি যে হ্যাঁ রাত 2:45 বাজে। এবং আমার ফ্রেন্ডটি আমার ঘুম ভাঙার আগে আমি দেখি যে ওই ফ্রেন্ডটি সজাগ, সে খাটে বসে আছে, এবং তখন সে আর কি আমার দিকে তাকায় বললো, দেখছিস আমি বলছিলাম না এরকমই হয়। আপনাকে আপনার ফ্রেন্ড মানে ডাক দিয়ে ঘুম ভাঙায়নি বা এরকম না, এরকম কিছু না আর কি ভাইয়া। ওর তো প্রতি রাতে এই টাইমে হতো, তো ও একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এই টাইম ওর ঘুমটা ভেঙেই যায়। তো ও এই জন্য আগেই ঘুম ভেঙে উঠে বসে আছে, ভয় পাচ্ছি, কিন্তু আমাকে আর ডাকে নাই। আমার ঘুম নর্মালি ভাঙছে। আর আমি উঠে তারপর বসার পর তারপর বললো যে এই তো, আর আমি তোকে ডেকে তুলি, এটাও কিন্তু আমাকে বলছিল, আমি তোকে ডেকে তুললে তুই মনে করতি যে আমি তোকে দেখানোর জন্য ডাকতেছি, আমি চাচ্ছিলাম যে তুই ন্যাচারালি ডাকটা শুনেই ওঠ, এই জন্য আমাকে ডাকেনি। তো তারপরে আমাকে ফ্রেন্ডটা বললো যে এই তো শুনলি তো কুকুরের ডাকটা। আর আরেকটা জিনিস যে ওর বাসার আশেপাশে কিন্তু আসলে কোনো কুকুর টুকুর ছিল না, আমি যতবার ওর বাসায় গেছি কখনো দেখি নাই। আর ও বললো যে ওদের এলাকায় ওরকম কুকুরের তেমন বিচরণ নাই। আর রাতের বেলা ছাদে কুকুরের কান্নার আওয়াজ ইটস কোয়াইট ইম্পসিবল, কারণ ওদের বাসার একটা বাড়িওয়ালা নিয়ম ছিল রাত 11টার সময় গেট লক করে দেওয়া হবে। আর যেহেতু আশেপাশে এলাকাতেই কুকুরের তেমন বিচরণ নাই, 11টার সময় নিচের গেট বন্ধ, সেখানে ছাদের থেকে কুকুরের কান্নার আওয়াজ
আওয়াজ আসতেছে, এটা কোয়াইট ইম্পসিবল। এবং হ্যাঁ, এবং সাথে সাথে মশারিটাও খুলে যাচ্ছে। আর ওই পাঁচতলায় যারা থাকতো তারা পর্যন্ত সাউন্ডটা শুনে এবং ছাদে গিয়ে দেখে যে কিছু নাই। এটা খুবই ইন্টারেস্টিং, আমি ঠিক বলতে চাচ্ছি না, আনইউজুয়াল অ্যাকচুয়ালি। এটা বেশ ভয়ঙ্কর। আসলে যার সাথে ঘটে সে খুব ব্যাপারটা বুঝতে পারে ভালো মতো। আমি দেখেছি, আমার ফ্রেন্ডের এক্সপ্রেশনটা দেখে আমি বুঝেছি যে জিনিসটা যে ওকে কতটা ভয় পাওয়াচ্ছে। এবং ও আমাকে বলেছিল যে ভাগ্যিস মশারিটা টানাই নেই, মশারিটা টানাইলে দেখতে যে আরো কতটা ভয় লাগে। কারণ ও বুঝতে পেরেছিল যে কুকুরের ডাকে ঘুম Alright. ভাঙায় আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। ওকে, সো আমরা তখন আরো একটা ঘটনা শুনলাম।